ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থা এবং ভাগ্য নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তাদের ১০ম দফার ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর কার্যালয় সরাসরি এবং ভয়াবহভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে এ নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এই প্রতিবেদন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য দেওয়া হয়নি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, ইরানের আইআরজিসি জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে তাদের সশস্ত্র বাহিনী পরিচালিত এই ঝটিকা অভিযানে খাইবার নামক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল দুটি গুরুত্বপূর্ণ স্থান: ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনীর কমান্ডারের বাসভবন। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, লক্ষ্যবস্তুগুলোতে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অবস্থান এবং শারীরিক অবস্থা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া না যাওয়ায় এক রহস্যময় ও অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত শনিবার ইরান ভূখণ্ডে মার্কিন ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় তেহরান এই পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে। সোমবার পর্যন্ত ইরান ১০ দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল শুধু ইসরায়েলি মূল ভূখণ্ড নয়, বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। ১০ম দফার এই ক্ষেপণাস্ত্র তরঙ্গটি ছিল পূর্ববর্তী হামলাগুলোর তুলনায় অনেক বেশি সুনির্দিষ্ট এবং বিধ্বস্তি। বিশেষ করে খাইবার ক্ষেপণাস্ত্রের ব্যবহার এবং প্রধানমন্ত্রীর কার্যালয় টার্গেট করার বিষয়টি যুদ্ধকে এক নতুন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোড়ে নিয়ে গেছে। অধিকৃত এলাকাগুলোতে বর্তমানে উচ্চ সতর্কতা জারি রয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ক্রমবর্ধমান আক্রমণ মোকাবেলায় হিমশিম খাচ্ছে। ইসরায়েলি সূত্রের পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসায় আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন এই ঘটনা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।